নমস্কার বন্ধু সুধীজন, আপনাদের হয়তো মনে আছে যে আজ তকের নিউজ অ্যাঙ্কার অঞ্জনা ওম কাশ্যপ সমস্ত অনলাইন টিউটর বা ইউটিউবার যারা শিক্ষক তাদের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? দো করিকা নৌকার, দো করিকা আদমি। তা এই কথাটা আপনারা তো হিন্দি সিনেমার আগের ক্লাসিক হিন্দি সিনেমা বা বহুদিন আগে যে সিনেমাগুলো হতো তাতে খুঁজে পেয়েছিলেন এই কথাটাই। সমস্ত হিন্দি সিনেমার বড় বড় ভিলেনরা নায়ক বা হিরো, যারা হিরোর ভূমিকা পালন করতেন, সেই সব সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর অফ পুলিশকে বলতেন दो कड़ी का आदमी तू है तो हमारे पास बांग्ला पाएगा, सैलरी पाएगा, लड़की पाएगा, बैंक बैलेंस पाएगा, गाड़ी पाएगा, क्या नहीं पाएगा। तो दो कड़ी का ये छोड़ दे, नौकरी छोड़ दे। तो সেরকমই শোনাচ্ছে। তো অঞ্জনা ওম কাশ্যপ এখানে উনি কি ভিলেনের ভূমিকা পালন করতে চেয়েছেন? উনি কি পুরনো হিন্দি সিনেমাগুলো জানেন না, দেখেননি? ওনার ভূমিকা তাহলে বোঝাই যাচ্ছে। উনি গদি মিডিয়ার সবচেয়ে বড় প্রবক্তা। গদি মিডিয়ার অনেক প্রবক্তা আছেন, তার মধ্যে উনি একজন। আজতকের অ্যাঙ্কার, বছরে কোটি টাকা ইনকাম করার স্বাদ তো আছেই। টাকা দিয়ে তো গদি মিডিয়া কিনে নেওয়া হয়েছে। আজকে বাইরের সাংবাদিকদের কাছেও হ্যাটটা হতে হচ্ছে। বিদেশের সাংবাদিকরা তা বুঝে নিয়েছে যে এতদিন ধরে কি মিডিয়া আমাদের ভারতবর্ষে রয়েছে, যারা রিয়েল স্টোরি দেখায় না, ফেক ভার্চুয়াল স্টোরি মেক করে দেখায়, ন্যারেটিভ তৈরি করে। পশ্চিমবঙ্গের কথায় আসি। কেন্দ্রীয় যে কটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বা সিবিএসসির মতো পরীক্ষা হয় যেটা প্রতিযোগিতামূলক নয়, তাতেও যেমন দেখা যায় কোশ্চেন লিক হচ্ছে বছর বছর। গত 3 বছর ধরে 10-12 বার কোশ্চেন লিক হয়েছে। গত 10 বছর ধরে হয়তো 100 বার কোশ্চেন লিক হয়েছে, তারও আগে হয়েছে। শুধু এই সরকারের আমলেই কোশ্চেন লিক হচ্ছে না। কোশ্চেন লিক একটা রোগ, এটা ভারতীয় সংস্কৃতির মধ্যে জুড়ে গেছে। কিন্তু সেখানে কোশ্চেন লিক হওয়া মানে কোশ্চেন পরীক্ষার আগে বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায়। তারপর সব পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে সেই কোশ্চেন উত্তর জেনে। কিন্তু পশ্চিমবঙ্গে আবার অন্যরকম। পশ্চিমবঙ্গে ইদানিং কোশ্চেন লিক হচ্ছিল না, কিন্তু কি হচ্ছিল, পরীক্ষার পরে ওএমআর শিট, অ্যান্সার শিট ম্যানিপুলেট হচ্ছে। ম্যানিপুলেট মানে হেরফের হচ্ছে। ওএমআর শিট হেরফের করে বহু লোককে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা উত্তীর্ণ করিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উল্টো হচ্ছে। কেন্দ্রীয় পরীক্ষাগুলো পরীক্ষার আগে হচ্ছে দুর্নীতি, আর পশ্চিমবঙ্গে পরীক্ষার পরে দুর্নীতি হচ্ছে। এটা আপনারা ভেবে দেখুন। হয়েছে, আমি বলছি না এখন হচ্ছে, সামনে বোঝা যাবে কি হয়। সেটা একটা বড় পরীক্ষা, সরকারের কাছেও পরীক্ষা। যে তৃণমূল সরকার 15 বছর ধরে আমাদের রাজত্ব করেছেন, সেই সরকার আজকে সেই সরকারের ভালো তৃণমূলে গেছেন ঋতব্রত তৃণমূল,
ঋতব্রত বাবু, তিনি ঋতব্রত তৃণমূলের এরা ঋতব্রত বাবু ওই ভালো তৃণমূলের প্রধান হয়েছেন। তিনি বলছেন, मेरे पास बिल्डिंग है, मेरे पास बांग्ला है, मेरे पास गड्डी है, मेरे पास बैंक बैलेंस है, क्या है तुम्हारे पास? কুনাল তৃণমূল তথা কালীঘাট তৃণমূল তথা মামাটি হাউস তৃণমূল মানে মাতৃ তৃণমূল বলছে, मेरे पास ममता है। দেখুন, এই রোববার যে 12:30টায় যে খেলা হলো, সে খেলায় আর্জেন্টিনা 1 গোলে স্পেনের কাছে হেরে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের বহু আর্জেন্টিনা সাপোর্টার, তারা সবাই বাড়িতে ফায়ার ক্র্যাকার রেখে দিয়েছিলেন পটকা ফাটাবেন বলে, বিজয় উৎসব করবেন, কিন্তু তাদের মুখে ছাই দিয়ে স্পেন জিতে গেল। তাহলে পটকাগুলো এখন কি করবে? তারা তো আর কালী পুজো অব্দি রেখে দিতে পারবেন না, তারা সামনে কোনো উৎসবে রেখে দিতে পারবেন না। তারা তাদের কাছে বিনীত আবেদন, এই পটকাগুলো এই বিয়ের মরশুমে থাকা অব্দি, বিয়ের মরশুম থাকা অব্দি মারোয়ারি বা রাজস্থানী বা গুজরাটি বা অন্ততপক্ষে বিহারি বা উত্তরপ্রদেশের বিবাহের যে রীতি, বিয়ের অনুষ্ঠানে পটকা ফাটানো, তারা অনুগ্রহ করে সেই সব বিয়ে বাড়িতে দিয়ে দিন, তাহলে আপনারা নিমন্ত্রণও পেতে পারেন। তারা পটকা ফাটানোর জন্য আপনাদের আমন্ত্রণও করতে পারে। তাহলে পটকার সদ্ব্যবহার হলো, আপনাদেরও পটকা ফেলে নষ্ট হলো না।